হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালোই আছি। তারপরে এখন আমি কলেজ যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। আজকে একটু তাড়াতাড়ি কলেজ যেতে হবে, কারণ কলেজে কিছু কাজ রয়েছে। তাই এখনও 10টা মতো বাজে, তাই আমি এখন কলেজ যাব বলে বেরিয়ে পড়েছি। তারপর আমি এখানে আমাদের মেসের সামনে এই গলিটা দিয়েই আমাদের মেসে যেতে হয়। এই ক্রিয়েটিভ কর্নার লেখা থাকে। আমাদের মেসটা হলো আবাসে। তারপরে কিছুক্ষণ ওয়েট করছিলাম কখন অটো আসবে। প্রায় টাইম আমরা বেরিয়ে এসে এখানে অটোর জন্য দাঁড়িয়ে থাকতে হয়, কারণ যখনই আমাদের তাড়াহুড়ো থাকে তখনই অটো পাওয়া যায় না। এখানে দাঁড়াতে দাঁড়াতে ভাবছি কিছুদিন পরে যখন মেস ছেড়ে চলে যাব, এই চেনা রাস্তাটা দিয়ে আর আসা হবে না, আর এইভাবে ওয়েট করতে হবে না। তারপর কিছুক্ষণ ওয়েট করার পরে আমি অটোটা পাই আর এখন আমি কলেজ যাচ্ছি। তারপর কিছুক্ষণের মধ্যে কলেজে পৌঁছে গেলাম। আর আজকেই বলতে পারো আমাদের লাস্ট কলেজ আসা, কারণ কালকে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম রয়েছে। আর কিছুদিন পরে আরও একটা প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে গেলে আমাদের কলেজ লাইফ শেষ হয়ে যাবে। আর আজকে আমাদের প্র্যাকটিস চলবে প্রেজেন্টেশনের জন্য। তাই হয়তো স্যার ম্যামরা গাইড করবে কিছুটা ক্লাসের মতোই বলতে পারো। কিন্তু কালকে থেকে আর এইভাবে ক্লাসে গাইড করা স্যার ম্যামদের এইসব আমরা পাবো না, কারণ কালকে যেহেতু প্রেজেন্টেশন রয়েছে। তাই আমি শেষের দিকের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখলাম। এখানে দেখো কুকুরগুলো ঘুমোচ্ছে, আর এই গরমে এখানে পাখা চলে বলে এরা শান্তিতে ঘুমোতে পারে। তারপরে সিঁড়ি দিয়ে আমি ওপরে চলে যাচ্ছি। আমাদের ক্লাসরুম হচ্ছে 4 তলা, ওখানে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সিঁড়ি দিয়ে ওপরে ওঠার মুখেই পড়ে আমাদের এই লাইব্রেরিটা। শুনছি নতুন বিল্ডিং হচ্ছে, ওখানে নতুন করে লাইব্রেরি হবে। যদিও আমি ঠিকঠাক জানি না, যেটুকু জানি তোমাদের বললাম। তখন আমরা থাকবো না। তারপরে আমাদের কলেজে চলে এলাম, কলেজে ঠিক না, কলেজ তো অনেক আগেই চলে এসেছিলাম। আমাদের ডিপার্টমেন্টে চলে এলাম 4 তলাতে। এটা আমাদের ল্যাব। এখানে সবাই প্রজেক্টের কাজের জন্য খুবই ব্যস্ত। এটা আমাদের গ্রুপ, সবাই মিলে কাজ করছি। আর ওদিকে অন্যান্য গ্রুপ স্যার ম্যামরা সবাইকে গাইড করছে, কারণ আজকেই আমাদের লাস্ট প্র্যাকটিস হবে, সমস্ত কাজকর্ম শেষ হবে। সবাই দেখো খুব ব্যস্ত প্রজেক্ট নিয়ে। তারপরে কালকে আমাদের প্রেজেন্টেশন রয়েছে, তাই আজকে খুব তোড়জোড় চলছে। এই প্রজেক্টটা কমপ্লিট করতে আমাদের স্যার ম্যামরা অনেক গাইড করেছে আর খুব প্র্যাকটিস করিয়েছে। তারপরে এখন প্রায় 2-2:30 বাজতে যায়, আমরা চলে গেলাম কলেজের ক্যান্টিনে। এই ক্যান্টিনটা নতুন হয়েছে, তাই ভাবলাম নতুন ক্যান্টিনে গিয়ে একটু খাওয়া যাক। আজকে যেহেতু অনেক তাড়াতাড়ি এসেছিলাম, খাওয়া হয়নি, তাই আমরা ভাত খেয়ে নিলাম। তারপরে দেখো আমরা আজকে প্র্যাকটিস করছি সবাই মিলে। আর কালকের জন্য সবাই খুব টেনশনে রয়েছে, তাই সবাই দেখো বই খাতা নিয়ে বসে পড়েছে মুখস্থ করার জন্য। খুব তোড়জোড় করে পড়েই যাচ্ছে আর পড়েই যাচ্ছে। মোটামুটি আমাদের সবারই কমপ্লিট হয়ে গেছে আর আমাদের প্র্যাকটিসও হয়ে গেল। এখন প্রায় 5:30টার মতো বাজতে যায়। বাকিরা দেখো প্রেজেন্টেশন এখনও দিয়ে যাবে, কারণ ওদের এখনও প্র্যাকটিস বাকি রয়েছে, তাই ওরা এখন প্র্যাকটিস করছে। তারপরে এখন ছুটি হয়ে গেল আর আমরা চলে এলাম বাইরে। যেহেতু আর কলেজে এইভাবে ঘোরা হবে না, আর এই কলেজ বাগানে আমরা আর আড্ডা দিতে পারবো না। আর বেশি তো আমি কলেজ বাগানেই ঢুকে পড়ি, কারণ এই ছোট ছোট ফুল গাছগুলো, বিভিন্ন রকম যে গাছপালা রয়েছে, আমার দেখতে খুবই ভালো লাগে। আমি সবসময় গাছে কী কী ফুল থাকে সেইগুলোর সঙ্গে ভিডিও করি আর ছবি তুলে থাকি। আর তো সেইভাবে ছবি তোলা হবে না, আর ঘুরেও দেখা হবে না কী কী নতুন গাছ এলো কলেজের বাগানে। তাই সবাই মিলে ভাবলাম একটু কলেজ বাগানে ঘুরে দেখা যায়। এই গাছটা হলো ফার্স্ট লাভ ফুল। আমার এতটাই ভালো লেগেছে, এই লাল কালারেরটা বেশি ভালো লাগছে, তাই এর সঙ্গে একটা ভিডিও করে নিচ্ছি, কারণ এই ফুলটা আমার খুব পছন্দের। আর সব থেকে ভালো লেগেছে এর নামটা অসম্ভব সুন্দর না, ফার্স্ট লাভ, নামটার সাথে অন্যরকম একটা ভালোবাসা জড়িয়ে। তারপরে এখানে রঙ্গন ফুলগুলোও খুব সুন্দরভাবে ফুটিয়েছে, তাই আমি সব গাছগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আমি আমার ফ্রেন্ডদের সঙ্গে কয়েকটা ভিডিও ছবি তুলে নিলাম, কারণ লাস্ট মুহূর্তগুলো ক্যামেরাবন্দি হয়ে থাক। সত্যি বলতে আমি আর মৌমিতা বেশিরভাগ টাইমটাই কলেজে কাটাতাম।
আর সেরকমভাবে কলেজের বাগানে আমাদের বসার সময় হয়নি যদিও, কিন্তু যেটুকু আমরা সময় পেয়েছি, কারণ গরমে তো কলেজ বাগানে বসা সম্ভব নয়, কিন্তু শীতের সময় আমরা খুব এখানে বসে থাকতাম, ছবি তুলতাম, ভিডিও করতাম। তারপরে এখন আমাদের কলেজে অনেক ছোট ছোট বিড়ালগুলো এসেছে, এগুলো কিন্তু আগে ছিল না, এখন নতুন নতুন অনেক বাচ্চা হয়েছে আর সবাইকে খাঁচায় রাখা আছে। আমার এমনিতেই বিড়াল খুব পছন্দের একটা কি বলবো প্রাণী। আমার একটা আগে ছোট্ট বিড়াল ছিল, কিন্তু সে এখন যদিও আর নেই, এখনও তাকে খুব মিস করি। তারপরে দেখতে দেখতে দেখো কলেজে সন্ধে হয়ে আসছে আর লাইটগুলো জ্বলে গেছে, কারণ অটো পাচ্ছিলাম না, আর যেহেতু কম স্টুডেন্ট রয়েছে আমাদের একটু দেরি হয়েছিল ছুটি হতে, তাই অটোটাও আসছে না, তাই দাঁড়াতে দাঁড়াতে সন্ধে হয়ে আসছে। আর চারপাশটা দেখো কেমন যেন নিস্তব্ধ চুপচাপ লাগছে, মনে হচ্ছে এই কয়েকদিন আগেই যেন আমরা কলেজে ভর্তি হয়েছিলাম, আর দেখতে দেখতে সময়গুলো কিভাবে যেন চলে গেল। এই কলেজে এসে অনেক ভালো স্মৃতিও যেমন রয়েছে, খারাপ স্মৃতিও রয়েছে। আমি ভালো মুহূর্তগুলো নিয়েই থাকতে চাই। তারপরে ছুটির পরে আমরা আমাদের মেসে যাওয়ার আগে একটু আইসক্রিম আর চা নিয়ে সন্ধেটা কেটে গেল। লাস্টবারের মতো আমরা আমাদের মেসের সামনের দোকানটাতে একটু চা খেয়ে নিলাম, কারণ আর হয়তো আসা হবে না। আর মাঝে মধ্যে এখানে আমি চা খেতে আসতাম, কোনো কারণে চা করতে ইচ্ছে না করলে মাঝে মধ্যে কয়েকবার চা খেয়েছি এখান থেকে। তারপরে ওই দিনের কয়েকটা সুন্দর মুহূর্ত যেগুলো ক্যামেরা বন্দি করে রাখছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। আরও নতুন ভিডিও দেখতে হলে প্লিজ তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা চ্যানেলের নতুন, আর সবাই আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে আরও নতুন নতুন ভিডিও শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।